আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, ইরানে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এই যে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে, আমি এর আগে কিছু কিছু খবরে বলেছিলাম যে যুদ্ধ পরিচালনা করতে গেলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং ইসরায়েলের সাথে গত কয়েক মাস আগে যে যুদ্ধটা ইরানের হয়েছে, এই যুদ্ধে কিন্তু ইরান সরাসরি তার সেনাবাহিনী ব্যবহার করেনি। অর্থাৎ পায়ে হেঁটে ট্যাঙ্ক নিয়ে কামান নিয়ে যে সেনাবাহিনীরা যুদ্ধ করে, এরকমটা ইরানের সেনাবাহিনী এই যুদ্ধে অংশ নেয় নাই। তারা তাদের ভূখণ্ডের থেকে মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন এই ধরনের অস্ত্র তারা আকাশ দিয়া উড়াইয়া মারছে এবং সেগুলো আকাশ দিয়ে উল্টে উল্টে গিয়া ইসরায়েলের ভূখণ্ডে পড়ছে। তাহলে এই জিনিসগুলা মারতে বা ব্যবহার করতে ইরানের প্রচুর অর্থ কিন্তু এখানে খরচ হয়ে গেছে। কোটি কোটি ডলার এখানে কিন্তু তাদের খরচ হয়ে গেছে। এবং একটা দেশ যখন একটা দেশের সাথে যুদ্ধ করে, তখন কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থটা সরকারের যোগান দিতে গেলে জনগণের উপরে একটা চাপ পড়ে এবং জনগণের কাছ থেকে তখন সেই অর্থগুলি টাইনে আনতে হয়। সেটা ভ্যাটের মাধ্যমে হোক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধির কারণে হোক। আপনি যখন ভ্যাট যখন বাড়াবেন, তখন তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো অটোমেটিক্যালি তখন বেড়ে যাবে। তো ইরানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতির কারণ এবং বিভিন্ন কারণ, সেই এই যে ঊর্ধ্বগতি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ঊর্ধ্বগতিটা, এটাই হলো মেন কারণ, যার কারণে ইরানে সরকার বিরোধী আয়াতুল্লাহ খামেনির সরকারের বিরুদ্ধে তারা প্রচুর আন্দোলন শুরু করছে। সেই আন্দোলনে কিছু মানুষ মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের জনগণকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য প্রয়োজন হইলে ট্রাম্প প্রশাসন সেখানে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত, এরকম একটা ঘোষণা তিনি দিয়েছেন। এই ঘোষণা শুনে ইরানের প্রেসিডেন্ট আবার বলছে যে ইরাকের থেকে যেভাবে আমেরিকান সৈন্য পলাই গেছে, ইরানে আসলে ঠিক ওইরকমটাই আমেরিকান সৈন্যদেরকে পলাতে হবে। এই কথা বলে তিনি আবার উত্তরটা দিয়েছেন। তো এই যে যুদ্ধের যে ব্যয়বহুল খরচটা, এটা কিন্তু বিশাল একটা খরচ। তাহলে ইরান যদি সত্যি সত্যি ইসরায়েলের সাথে সরাসরি একটা যুদ্ধ লেগে যায় বা আমেরিকার সাথে যদি সরাসরি একটা যুদ্ধ লেগে যায়, তাহলে ইরান কত বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই মাত্র কয়েক মাস আগে কিছু ক্ষেপণাস্ত্র মারার কারণে তাদের দেশেই এখন জনগণ আন্দোলন করতেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি কেন, এটা কেন সেটা কেন, সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। তাহলে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে আপনার দেশে যদি এরকম অর্থ সংকট থাকে বা অর্থের একটা টানাটানি থাকে, তাহলে আপনি গায়ে পড়া যুদ্ধ করার জন্য যান কেন? হুমকি দামকি দেন, ঠিক আছে, এটার ভিতর দিয়ে সীমাবদ্ধ থাকাটাই ভালো না? এটার ভিতর দিয়ে সীমাবদ্ধতা থাকা ভালো। বা আপনার উচিত যে অর্থনীতিটা কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে চাঙ্গা করা যায়। একটা দেশের সাথে যুদ্ধ লাগলে আপনি একটানা 5 বছর যুদ্ধটা চালাই যেতে পারবেন, সেরকম অর্থ আপনাকে আগে মানে জমা করতে হবে। সেরকম অর্থটা আগে জমা করে তারপরে আপনি যুদ্ধ করবেন, এটাই নিয়ম। এবং আমি মনে করি যে এইসব দেশের জন্য যুদ্ধ করার জন্য আলাদা একটা ফান্ডই থাকা উচিত, যে যখন যুদ্ধ লেগে যাবে তখন এই ফান্ডের থেকে টাকা নিয়ে আমি যুদ্ধের খরচটা মিটাবো, যাতে সাধারণ জনগণের উপরে কোনো চাপ না পড়ে, আমার যাতে কোনো জিনিসের দাম বাড়াতে না হয়। ঠিক আছে? তো ধন্যবাদ দর্শকবৃন্দ। যদি আমার এই নিউজটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল আপনাদের সবার প্রতি।